আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, রান্নার ভিডিও নিয়ে। ইফতার শেষ করার পরে মেয়েদের কাজ কিন্তু শুরু হয়ে যায় থালা বাসন ধোয়া, তারপর হলো রান্নাবান্না কী করতে হবে। আর আমার আম্মু অসুস্থ থাকার কারণে আমাদেরকে রান্নাবান্নাটা করতে হয়। তো আমি সবার আগে শুটকিটা সুন্দর করে কেটে একটু পানিতে দিয়ে রেখেছি। তারপরে সুন্দর মতো হলো পেঁয়াজটা কুচি করে নিলাম। আর এখানে হলো সিমের বিচি আমি ধুয়ে রেখেছি, এগুলো আম্মু খোসা খুলে দিয়েছে। তারপর হলো পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। এখন হলো কড়াইটা চুলায় বসিয়ে দিলাম। তারপর হলো এরপরে হলো তেলটা ঢেলে নিব। তো তেল ঢালার পর তেলটা একটু গরম হওয়ার মাত্রই আমি কিন্তু পেঁয়াজ আর কেটে রাখা পেঁয়াজ আর টমেটোগুলোও ঢেলে দিলাম। এই যে রাখার পর এখন সুন্দর করে নেড়ে নিব। তো নেড়ে এইগুলো যখন একটু নরম হয়ে যাবে তখন হলো সব মশলাপাতি সব কিছুই দিব। আর হলো আমি এইভাবে রান্না করি। কে কীভাবে রান্না করে আসলে আমি ঠিক জানি না, বাট আমি আসলে তেমন একটা পাক্কা রাঁধুনিও না, নতুন রাঁধুনি। তো আমার হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ছাড়া আমি তেমন একটা মশলা দিও না। অনেক কিছুই দেয়, যেমন আদা বাটা, রসুন বাটাও দেয়, বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, কারণ হলো পেঁয়াজ আর টমেটো যাতে খুব ইজিভাবে গলে যায়, সেজন্য লবণ স্বাদ মতন দিলাম। তো দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। তো সুন্দর করে নেড়ে নেওয়ার পর তারপর হলো একটু নরম হয়ে আসার মাত্রই আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তো আমি হলুদের গুঁড়া তেমন একটা বেশি দিই না, আমাদের হলুদের গুঁড়া একটু বেশি কালার হয়, অনেক হলদে হয়ে যায়। তারপর হলো একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো। মরিচের গুঁড়াটা আমি একটু স্বাদ মতন দিই, কারণ হলো আমাদের মরিচের গুঁড়ার যে মরিচটা ওইটা হলো ঝাল কম থাকে। তো আমি একটু 1.5 চামচের মতন দিয়ে দিলাম, যাতে একটু স্বাদও হয়, সুন্দর মতন কালারটাও আসে। তো মরিচের কালারটা কিন্তু অত আহামরি লাল টুকটুকে আসে না, কারণ এটা হলো কাশ্মীরি মরিচ না। তারপর হলো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এরপর সুন্দর মতো একটু নেড়ে নিচ্ছি। তো নাড়তে তারপরে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। কষানোর পর হলো আমি শুটকিটা আস্তে মতন দিয়ে দেবো। এরপর হলো আমাদের ভেজে রাখা একটা মাছের মাথাও ছিল। অনেকে হলো সিমের বিচি হলো মানে মাছের মাথা বা মাছ দিয়ে রান্না করে, আমরা সবসময় শুটকি দিয়ে রান্না করি। আমাদের চিটাঙে এটা ঐতিহ্য, সবাই চিটাঙে যারা থাকে তারা, চিটাঙের মানুষরা সবসময় হলো শুটকি দিয়ে সিমের বিচিটা রান্না করে, আর খেতে কিন্তু দারুণ হয়। যারা কোনো সময় ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। অনেকে কিন্তু আবার শুটকির গন্ধটা তেমন একটা ভালো লাগে না, তো স্কিপ করতে পারেন, তারা মাছ দিয়ে করিয়েন। তো আমার কাছে মাছের থেকে আমার কাছে শুটকিটাই বেস্ট মনে হয়। তাহলে আমি এরপরে দেখেন সিমের বিচিগুলো একটা করে দিয়ে দিচ্ছি, সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, কারণ হলো এরপরে হলো নেড়ে নিব। নাড়ার পর সুন্দর করে দেখেন একটা কালারও চলে আসতেছে। অনেকক্ষণ নাড়ার পর কিছুক্ষণ পর পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। তারপর হলে একেবারেই পানি দিয়ে দেবো। তো আমি এখানে মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি, কালকে আমরা মাছ রান্না করেছিলাম, ওইটার মাথাটাও দিয়ে দিলাম। ওইটা রয়ে গেছে, তো আম্মু বললো ওইটা মানে সিমের বিচির সাথে দিয়ে দিতে। তো আম্মু ফার্স্টে মনে করেছিল যে মাছ দিয়ে রান্না করতে, আমি বলছি না, আমরা সিমের বিচি শুটকি দিয়ে খাবো, তার জন্য শুটকি দিলাম। এই যে এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। পানি আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, মানে পরিমাণ মতনই দিবেন। তারপরে হলো আমি এখন সুন্দর করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এখন ঢাকনাটা দিয়ে দিব। এরপর আর কোনো কাজ নেই, বাকি কাজ হলো এটা ভালো করে উতরাই আসলে আমি একটা জিনিস দেবো, আপনারা দেখে অনেক অবাক হবেন। অনেকে খেতে চায় না, বাট আমার কাছে ভালোই লাগে এটা দিলে। তো আপনারা দেখবেন কিছুক্ষণ পরে আমি এটা ঢাকনা দিয়ে রেখেছি, দেখেন উতরাই চলে এসেছে। এখন হলো আমি একটা ডিম উপরে দিয়ে দিব। আর আমার কাছে এরকম করে ডিমটা দিলে, এই ডিমটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার কাছে ডিম ভাজি থেকে এইভাবে তরকারির মধ্যে যে ডিমটা দেওয়া থাকে ওইটা খেতে অনেক ভালো লাগে। তো আমি এটা দিয়ে দিয়েছি। কারা এইভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন। দেখেন আমাদের ডিম কিন্তু অলরেডি পাকা অবস্থায় রয়েছে, মানে ফুল হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তরকারিটা হয়ে গেছে। আর তরকারিটা এত বেশ হয়েছে, আমার কাছে তো দারুণ লেগেছে। যারা কোনো সময় ট্রাই করেন না, ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।